আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব নবাবী সেমাই। এই সেমাইটি দেখতে যেমন সুন্দর, খেতে খুবই লোভনীয়। যারা চিন্তা করতেছেন ঈদের সময় স্পেশাল কোনো কিছু তৈরি করবেন, আজকের রেসিপিটি তাদের জন্য। তো প্রথমে আমি সেমাই তৈরি করার জন্য চলে গেলাম। তো এখানে নিয়ে নিচ্ছি লাচ্ছা সেমাই। তো লাচ্ছা সেমাইয়ের ভিতরে কিন্তু জল্লা পেকে থাকতে পারে, এটা হাত দিয়ে এভাবে ভেঙে নেবেন। তারপর চলে যাচ্ছি চুলায়। চুলায় ঘিয়েতে ভেজে নিব প্রথমে সেমাইটা। সেই জন্য ঘি নিয়ে নিলাম। সামান্য একটু ঘি দিয়ে তারপর হচ্ছে দারচিনি টুকরো 2-3টা আর এলাচ দিয়ে ভেজে নিলাম হালকা করে, এতে ফ্লেভার আসবে সুন্দর। তারপর কিশমিশ আর বাদামের গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন এটাকে হালকা করে ভেজে, এত পুরার প্রয়োজন নেই, হালকা ভেজে জাস্ট দিয়ে দিবেন। ওই ঘিয়ের সাথে সেমাইটা আবারও ভালো করে ভেজে নেব। এত করে ঘিটা থেকে সেমাইটা সুন্দর একটি ফ্লেভার আসবে। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। অবশ্যই রেসিপিটা ফলো করবেন। তারপর দিয়ে দিচ্ছি হালকা চিনি। এই ঘি, গুঁড়া দুধ আর চিনি ভাজার জন্য যে সেমাইটা পারফেক্ট টেস্ট হয়, সেটা কিন্তু চাইলে আপনারা এমনিতেই খেতে পারবেন। আর যদি নবাবী সেমাই তৈরি করা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, আমরা হচ্ছে ভেজে নিচ্ছি। অল্প আঁচে আস্তে করে ভেজে নেবেন, পুরোপুরি প্রয়োজন নেই। জাস্ট অল্প একটু আলাদা করে ভেজে নেওয়ার পর অল্প একটু ফুড কালার মিশালাম, এটা অরেঞ্জ ফুড কালার বা জর্দা রং মিশাবেন আপনারা, আমার কাছে জর্দা রঙই ছিল, মিশাচ্ছি। এতে করে যে আমরা নবাবী সেমাইটা একটু কালারিং করার জন্য মিশিয়ে এলাম। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন কালারটা। 2টা বাটিতে নিয়ে নিচ্ছি। আমরা পরবর্তী ধাপে হচ্ছে ক্রিম তৈরি করার জন্য চলে যাব, কারণ এই রেসিপিটা হচ্ছে ক্রিস্পি একটা সেমাই থাকবে আর ভিতরে হচ্ছে লেয়ারগুলো ক্রিমের থাকবে। এতে করে খেতে খুবই মজা লাগবে আর একটা ডেজার্ট সুন্দর পারফেক্ট একটা আইটেম হবে। যাই অল্প একটু হাফ কাপের মতো দুধ নিয়ে তার মধ্যে হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। তারপর 1/4 কাপ পরিমাণ হচ্ছে গুঁড়া দুধ নিয়েছি, এটা মিশিয়ে একটু ঘন করে নিলাম। এটা তারপর ওদিকটা হচ্ছে 1 কেজি দুধকে আমরা জাল করে 3 কাপ বানিয়ে নিলাম। এখন পরিমাণ মতো বা স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধ মিশ্রণটা। এতে করে দলা পাকার সম্ভাবনা থাকবে না আর খেতেও খুবই টেস্টি হবে। আপনারা চাইলে কিন্তু কনডেন্স মিল্ক, তাছাড়া কাস্টার্ড পাউডার দিতে পারেন। আমি হচ্ছে এভাবেই হচ্ছে ঘন করে নিচ্ছি আর এটা একদম হাতের কাছে সবার কাছে থাকে। 1 চিমটি কিন্তু লবণও দিয়ে নিলাম এই ফাঁকে। এটা হাতের কাছে থাকাতেই সবাই ইজিভাবে তৈরি করতে পারবেন, সেই জন্য এটা আপনারা চেষ্টা করবেন। তো জাস্ট নবাবী সেমাইটা একটা নবাবী ভাব আসার জন্য আমরা জাস্ট অল্প একটু ফুড কালার দিলাম, অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে কিন্তু লাল চিনি যে জাল করবেন সেটাতেই কিন্তু সুন্দর একটা কালার আসবে, স্কিপ করতে পারেন। মানে আমি সবসময় ফুড কালারটা আপনাদের জন্য স্কিপ করতে বলি, বাচ্চাদের ঘর থাকলে বেশি করে। এটা যার প্রয়োজন মতো দিতে পারবেন পছন্দ অনুযায়ী। তো যে ক্রিমটা হালকা ঠান্ডা হওয়ার পরে আমরা হচ্ছে এটাকে লেয়ারে ঢেলে তারপর হচ্ছে পরিবেশন করে নেব পছন্দ মতো। একদম ইজি একটা স্পেশাল সেমাই বলা যায়। তো এই সেমাইটা একটু শ্বাস করলে হয়ে যায়। আসলে দুধ হাতের কাছে থাকলে দুধটা ঘন করে জাল দিয়েও আপনারা এই সেমাইটা তৈরি করতে পারবেন। আর গুঁড়া দুধটা থাকলে কাজটা ইজি হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। তো মাঝখানে আবার সেমাই দিয়ে প্রতি লেয়ারে দিয়ে দিচ্ছি। এই সেমাইটা হচ্ছে উপর দিয়ে ক্রিস্পি থাকবে আর ভিতরে হচ্ছে একটা ক্রিমি ভাব থাকবে, খেতে জাস্ট অসাধারণ। আপনারা অবশ্যই চেষ্টা করবেন। এই যে ফুড কালার দিয়ে তৈরি করেছিলাম সেটাও কিন্তু হালকা করে উপর দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে সুন্দর লাগবে আর খেতেও খুবই মজা হবে। একটা জিনিস কি, এই নবাবী সেমাইটা যেমন নামে নবাবী, এটা কাজেও কিন্তু নবাবী, খেতেও মজা, দেখতেও একটা আকর্ষণীয়। আপনার ঈদের টেবিলে হচ্ছে বা মেহমানদারিতে আপনার এটা সাজিয়ে পরিবেশন করে রাখবেন, আপনার টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। ডেজার্ট আইটেম যেমন তেমন সেমাই সব কিছু মানে 2টার কাজ করবে, একটা হচ্ছে ডেজার্ট আর একটা হচ্ছে সেমাই। তো আশা করছি আজকে এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা চাইলে রেডিমেড ফ্রুটস এনে এটা পরিবেশন করে নিতে পারবেন, চাইলে হচ্ছে ঘরে থাকা ড্রাই ফ্রুট দিয়ে পরিবেশন করে নিতে পারবেন। আশা করছি আজকে রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেখুন মাশাআল্লাহ ভিতরটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব মজা হয়েছে। অবশ্যই ট্রাই করবেন এই ঈদে। তো আপনারা যদি মানে চেষ্টা করেন অবশ্যই এটা পারফেক্টভাবে পারবেন। তো আপনাদের কাছে রেসিপি কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক পেজটি ফলো করবেন, শেয়ার করে রাখবেন। আল্লাহ।